ডিয়ার লার্নার্স, আমাদের প্রথম কোশ্চেনটাতে বলছে হলো আই স হিম গো দেয়ার। অপশন এ গোয়িং, অপশন সি গন, অপশন বি টু গো, আর অপশন ডি তে বলছে হলো ওয়াজ গোয়িং। এর সঠিক অ্যান্সারটা কি হবে? ডিয়ার লার্নার্স, আমাদের এখানে প্রশ্নে বলছে হলো আই স হিম গো দেয়ার। সো এখানে আই স হিম গো দেয়ার এটা হতে পারে, অথবা আই স হিম গোয়িং দেয়ার এটাও হইতে পারে। সো এখানকার আমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু আমরা এই গোয়িংটা নেব, তথা এ নম্বর এর সঠিক অ্যান্সারটা নেব আমরা। মূলত এটা দ্বারা বোঝায় যে আমি তাকে তার শুরু থেকে শেষ অবধি যাওয়া দেখলাম। আবার যদি আই স হিম গোয়িং দেয়ার আমরা লিখি, তাহলে এটা দ্বারা বোঝায় যে আমি শুধুমাত্র তার যাওয়ার সামান্য একটা দৃশ্য দেখলাম। সো এখানে গোটা হইতে পারে, অথবা সঠিক অ্যান্সার গোয়িংটাও হইতে পারে। যদি আমাদের অপশনে শুধু গো থাকে, তাহলে গোটা দেব। আর যেকোনো একটা থাকবে আর কি, সঠিক অ্যান্সারটা আপনারা একটু দেখাই নেন। এটা হলো প্রথম কোশ্চিন। সেকেন্ড কোশ্চিনটাতে কি বলছে দেখেন, এখানে বলছে হলো হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে এখানে দিয়েছে। প্রশ্নটা কি বলছে স্পেলিং থেকে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে এই প্রশ্নটা অনেকবার এবং অনেক এসেছিল। প্রায় 18টা না জানি 19টা পরীক্ষায় এসেছিল বিভিন্ন ট্রেডে আর কি, এক এক সময়। মনোবিজ্ঞান এর ইংরেজি কি বলুন তো? হ্যাঁ, এই মনোবিজ্ঞানের ইংরেজি যেটা রয়েছে সেটা এখানে এসেছে। এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের বি নম্বরটা হবে PSYCHOLOGY। আবার আরো একটু ভালো করে পড়ে নিন। PSYCHOLOGY, এটাই হলো সঠিক অ্যান্সার। এইরকম যে আমাদের আর কি বাক্য শুদ্ধিকরণ বা ওয়ার্ড শুদ্ধিকরণ বা সেন্টেন্স শুদ্ধিকরণ, যে আমাদের কারেকশন গুলো এইভাবেও আসতে পারে, কিংবা এই যে এইরকমও আসতে পারে। আমাদের এখানে শেষে কি হবে? ওয়াই বসবে, এস বসবে। এখানে যে কোনো একটা আমাদের আর কি সেন্টেন্স দেওয়া থাকতে পারে, বা কোনো একটা বাক্য দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু এখানে থাকতে পারে। সো সেটার শেষে কি বসবে, বা সেটার মাঝে দেখা গেল যেখানে সি আমাদের নাই, বা এখানে এই যে আমাদের ও এখানে মাঝে নাই, এখানে না থাকতে পারে, বাট এখানে কি বসবে সেটা কিন্তু আমাদের এখানে আর কি এরকম প্রশ্নটা আসতে পারে। সেই প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে তারা এখানে কি বোঝানোর চেষ্টা করছে, বা তারা এখানে কি বোঝাইছে। এই প্রশ্নগুলো খুবই সহজ, জাস্ট আমাদেরকে একটু আর কি চর্চা করতে হবে এইরকম যে আমাদের ইয়াগুলো রয়েছে, কোশ্চেন গুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এটার সঠিক অ্যান্সার ঠিকই ওই আমাদের বি নম্বর সঠিক অ্যান্সার হবে। বুঝতে পারেন? ঠিক এমনই ভাবে প্রশ্নটা আমাদের এরকমও আসতে পারে, অথবা এরকমও আসতে পারে। MFIF এর আমাদের এই ক্লাসগুলো হলো ডেমো বা নমুনা ক্লাস। আপনারা যারা বিমান সেনার যেকোনো ট্রেডে পরীক্ষা দেবেন, এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ এখান থেকে আসার সম্ভাবনা, বা এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমাদের এগুলো হলো ডেমো বা নমুনা ক্লাস। দেন আমরা 4th নম্বর কোশ্চেনে দেখি। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে কি বলছে? এখানে বলছিল আই ড্যাশ আর সিন্স, এখানে যেকোনো একটা আরকি সময় দেওয়া থাকতে পারে, যে 1980 এখানে দেওয়া রয়েছে। দেখেন, এখানে সিন্স, এই যে এখানে সিন্স দেওয়া রয়েছে না? সিন্স সিন্স বা ফর থাকলে আমরা কি বুঝি? সিন্স বা ফর থাকলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন থেকে কই থেকে দিয়েছে? এটা কিন্তু আমাদের টেন্স থেকে এই প্রশ্নটা দিয়েছে। আমাদের টেন্স থেকে এই প্রশ্নটা দিয়েছে। আমরা জানি সিন্স বা ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটা হয় যে এই যে হ্যাভ বিন লিভিং, অর্থাৎ আই হ্যাভ বিন লিভিং হার সিন্স 1980। আই হোপ আপনারা বুঝতে পাইছেন। এইরকম টেন্স গুলো আপনারা ভালো করে পড়বেন। ইনশাল্লাহ টেন্স আমাদের বা আপনাদের আর কি এখানে ভুল না হওয়া বা এগুলো না যাওয়ার আর সম্ভাবনা, বা এগুলো না পারার সম্ভাবনা অনেক কম আমাদের মাঝে। আমরা আগে থেকে এই টেন্স গুলো পারি। আর আমাদের জন্য সাধুবাদ রইলো, বা আমরা যারা পরীক্ষা দেবো, আমরা ইনশাল্লাহ টেন্সে একটা ভালো নম্বর গেইন করতে পারবো। দেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের আসলে পাংচুয়েশন মার্ক থেকে দিয়েছে। পাংচুয়েশন মার্ক থেকে আমাদের এখানে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। হয় 4টা থাকবে অথবা 5টা থাকবে। এখন আপনি যেকোনো ট্রেডেই পরীক্ষা দেন। নন টেকনিক্যাল, সাইফার অ্যাসিস্ট্যান্ট, প্রভোস্ট, এমটিওএফ, খেলোয়াড়, যেকোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন,
পাংচুয়েশন মার্ক থেকে কিন্তু আপনি প্রশ্ন পাবেন ৪ থেকে ৫টা। ইংরেজির যে ৫০টা প্রশ্ন আসে সেখানে ৪-৫টা প্রশ্ন যদি পাংচুয়েশন থেকেই আসে তাহলে এই ৪-৫টা প্রশ্ন আমরা কেন পাবো না? এটা হলো আমাদের আ গদামির কারণে বা আমরা যারা আরকি পড়তে চাই না সেই কারণে কিন্তু পাই না। সো আমাদের ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা যায়। সো পাংচুয়েশন এখানে দেখেন, এটা আসলে কি এখানে পাংচুয়েশনটা সঠিক অ্যান্সারটা হবে? এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হবে কি হবে? অ্যা এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের সি নম্বরটা হবে। দেখুন, অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ড এর সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে ফুল স্টপ দেওয়া রয়েছে। এখানে ফুল স্টপ দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই যে ইউ ফুল স্টপ, আবার এখানে এই যে এস এর এখানে ফুল স্টপ হইতো, ইউ এর এখানেও ফুল স্টপ হইতো। ডিসি এখানে ফুল স্টপ হইতো। এখানে ফুল স্টপ হইতো। সো এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু এই যে আমাদের সি নাম্বারটা হয়। এম, কমা এম ফুল স্টপ এ দেওয়া রয়েছে। সো এটা হলো পাংচুয়েশন মার্ক থেকে আমাদের এই কোশ্চেনটা আইছে আরকি। দেন ৬ নম্বর কোশ্চেন। প্রিয় বন্ধুরা ৬ নম্বর কোশ্চেনে আমাদের এখানে কি বলছে? এখানে বলছিল, "We shall not see his like again." Her like is, এখানে লাইকটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, আমাদের প্রিপোজিশন না অ্যাডভার্ব? এখানে লাইকটা কি বলুন তো? দেখুন এখানে লাইকটা যেভাবে যেটা হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা হলো পছন্দ করার ক্ষেত্রে এখানে লাইকটা ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা এখানে কি নিতে পারি সেটা হলো এক্ষেত্রে আমরা এটা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। যদিও বা আমাদের অপশনে ভার্বটা দেওয়া নাই। আমরা অনেকেই আবার প্রিপোজিশন আরকি থিংক করছি হয়তো মেবি এটা প্রিপোজিশনটা হবে। না, এটা প্রিপোজিশন হবে না। দেখুন এখানে এই যে লাইকটা রয়েছে না, এটা কিন্তু আমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আমাদের এই পুরো বাক্যটিতে লাইক এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে আমাদের এখানে হিজ রয়েছে না, এই যে হিজ, এই হিজ হলো এটা একটা কি পজেসিভ। আহ হিজ, তারপর হাই, হার, দেয়ার, এগুলো কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। সো সেক্ষেত্রে আমরা এই যে এখানে লাইকটা রয়েছে না, এই লাইকটাকে আমরা এখানে নাউন করে দিয়েছি। তার মানে সঠিক অ্যান্সার কিন্তু নাউন হবে। আপনাদের পরীক্ষায় কিন্তু এত কঠিন প্রশ্নগুলো আসবে না। ওখানে আসতে পারে যে লাইক এটা কোন পার্টস অফ স্পেস, তারপর হলো হোয়াট এটা কোন পার্টস অফ স্পেস, এইরকম কিন্তু প্রশ্নগুলো আসবে। আমরা যেহেতু আগে থেকে আমাদের প্রস্তুতিটাকে ভালো বা ক্লিয়ার করার জন্য এই ক্লাসগুলো নিচ্ছি, সো সে কারণে এমএফআইএফ এর এই ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো ফুল ডিসকাস করব যেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা বা তোমাদের ক্ষেত্রে এগুলো বোঝার অনেক সুবিধা হয় বা আমরা আগে থেকে বুঝতে পারি। আর তোমাদের এই পরিস্থিতিটাকে আরো ভালো বা অ্যাডভান্স করে দিতে আমরা একটা সাজেশন নিয়ে এসেছি নিয়ে এসেছি সেটা হলো নেক্সট টার্গেট বিএএফ। তোমরা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রবোস্ট, সাইফার অ্যাসিস্ট্যান্ট, খেলোয়াড় যেকোনো ট্রেডে আবেদন করো না কেন, এমটিএফ ট্রেডে পরীক্ষা দাও না কেন, এই নেক্সট টার্গেটে যে বিএএফ নামে সাজেশন রয়েছে সেই সাজেশনটা তোমরা তোমাদের সঙ্গে রাখবা। এই সাজেশনে আমরা বিগত সালের প্রশ্ন, গুরুত্বপূর্ণ ইংরেজির প্রশ্ন, এবছর আসার মতো আইকিউ প্রশ্ন সহ সকল বিষয়ের বিগত সালের প্রশ্ন প্লাস এই বছর আপডেট এবং আমাদের মতো করেই কিছু এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, পাশাপাশি যদি তোমাদের বেসিকটা ভালো থাকে এবং আমাদের ক্লাসগুলো করলে বা তোমার হাতের কাছে যে বইটা রয়েছে, পাশাপাশি আমাদের এই সাজেশনটা নিলে আমরা আশা করি তোমার প্রিপারেশনটা বা তোমার প্রস্তুতিটা বা তুমি এখানে চান্স পেতে তোমার যে ইয়াটা রয়েছে, রাস্তাটা রয়েছে সেটা আরো ভালো হবে বা আরো তোমার কাছে সহজ হবে। খুবই স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি। আমাদের ফেসবুক পেজে এসএমএস দিতে পারো অথবা আমাদেরকে ইনবক্সে নক দিলেও আমরা এই সাজেশনটা নেওয়ার বা এই পিডিএফটা নেওয়ার তোমাদেরকে বাকি যে প্রসেসগুলো রয়েছে বা আমাদের যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই দেওয়া হবে। খুবই স্বল্প মূল্যে আমরা বিক্রি করতেছি। তোমাদের প্রস্তুতিটাকে আরো গোছানোর জন্য আমাদের এই সাজেশনটা তোমরা নিতে পারো। বিগিনার কিংবা আ ভালো তোমরা যারা আরকি প্রস্তুতি নিয়েছো। দেন ৭ নম্বর কোয়েশ্চেনটা দেখি। এটা দিয়েছে কি কই থেকে? এটা দিয়েছে হলো অনুবাদ থেকে অর্থাৎ ট্রান্সলেশন থেকে দিয়েছে। বাংলা দেওয়া রয়েছে, এটা আমাদেরকে ইংরেজি করতে হবে। এখানে বলছে হলো আমরা সমাজে বাস করি। কোথায় বাস করি? সমাজে বাস করি। আচ্ছা এখানে দেখুন আ আমাদের এখানে প্রতিটার আনসারটা কিন্তু দেখো প্রায় একদম মানে রিলেটেড মানে একদম কাছাকাছি। হয়তো কোথাও ইন, কোথাও অফ, কোথাও লাইভের ইডি নাই, সিডি নাই। এরকম কিন্তু প্রশ্নগুলো আমাদের অপশনে দেওয়া থাকবে। আর এই কারণে আমাদের মাথা অনেক সময় হ্যাং হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আচ্ছা এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের এ নম্বর। উই লিভ ইন সোসাইটি। তো সঠিক অ্যান্সার কিন্তু এ নম্বরটা আমাদের এখানে হয়। দেন ৮ নম্বর কোয়েশ্চেন এতে যাই।
8 নম্বর এই কোশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হলো 1C না জানি 1D সেটের একটা কোশ্চেন। এরকম প্রশ্নগুলো যদি আমাদের আসে তাহলে আমরা কিভাবে সলভ করব? এটা হলো একটা সিরিজ টাইপের কোশ্চেন অ্যালফাবেটের যে সিরিজটি সম্পূর্ণ করুন। JAK, KABL, LCM, MDN। আমাদের আইকিউ সাজেশন বা আমাদের আইকিউ এর তোমরা যারা ক্লাসগুলো করেছো বা আপনারা যারা আমাদের আইকিউ ক্লাসগুলো করেছেন, আই হোপ এই প্রশ্নটা বোঝার কথা। বাট আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখানে আরো একটু ব্যাখ্যা করে দিয়েছি। আসলে দেখুন, আমরা যখন ABCD শিখেছি তখন এ কততম বর্ণ, মানে অ্যালফাবেটের এ কততম, এ হলো প্রথম, জেড কত, জেড হলো শেষ, মানে 26তম এটা। আমরা কিন্তু এটা সবাই জানি। বাট এই যে আমি যদি হুট করে আপনাকে বলি, বলুন তো কে এটা অ্যালফাবেটের কততম? আপনি কিন্তু বলতে পারবেন না। বি বলতে পারবেন যে এটা ২ নম্বরের অবস্থান। সি কিন্তু ৩ নম্বরের অবস্থান। আপনি বলতে পারবেন যে এ হলো আমাদের ১ নম্বরের অবস্থান। বি কয় নম্বর অবস্থান? বি হলো অ্যালফাবেটের ২ নম্বরের অবস্থান। সি হলো আমাদের অ্যালফাবেটের ৩ নম্বরের অবস্থান রয়েছে। ডি অ্যালফাবেটের ৪ নম্বরের অবস্থান রয়েছে। বাট হুট করে যদি আমি আপনাকে বলি যে এন কততম? আপনি কিন্তু বলতে পারবেন না বা আমরা কিন্তু বলতে পারব না। সো সেক্ষেত্রে আমার প্রিয় ভাই এবং ছোট্ট বোনটির জন্য আমি এখানে একটু আরকি ব্যাখ্যাটা দিয়েছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই ২ টা টাইপ যদি তোমরা মুখস্থ করতে পারো বা তোমার মাথায় নিয়ে রাখতে পারো তাহলে অ্যালফাবেটের কোনটা কততম তোমরা এটা মনে রাখতে পারবা। ই সমান হলো আমাদের 5, জে সমান 10, ও সমান 15, টি সমান 20, ওয়াই সমান 25, অর্থাৎ ই জে ও টি ওয়াই সমান হলো ৫, ১০, ১৫, ২০, ২৫। আর এদিকে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো জি সমান ৭, এইচ সমান ৮, আই সমান ৯, এম সমান ১৩ আর হলো ডাব্লু সমান ২৩। আর বাকি যেগুলো রয়েছে সেটা হলো এ সমান তো আমরা ১ জানি, জেড সমান আমাদের ২৬ সেটা আমরা তো ভালো করেই জানি। ডি সমান ৪ সেটাও জানি। এই ২ টা যদি তোমরা মাথায় রাখতে পারো বা মাথায় আরকি গাইথা নিতে পারো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে বা বুঝতে অনেক ভালো হবে। মানে ABCD যেটাই আছে, এ এ কত নম্বরে, বি কত নম্বরে, ঠিক সেটাই আমাদের মনে রাখার জন্য আমি এটা আরকি সাজিয়েছি। যে EJOTY আর হলো GHIMW এভাবে সাজিয়েছি। এখন আসা যাক যে জে কততম? জে হলো এই দেখো ১০তম। কততম? ১০ নম্বর। অ্যালফাবেটের যে কয় নম্বরে অবস্থান রয়েছে? অ্যালফাবেটের যে কিন্তু আমাদের ১০ নম্বরে অবস্থান রয়েছে। তাহলে আমি এখানে ১০ নম্বরে লিখে দিলাম। এ কিন্তু ১ নম্বর। কে কত? জে এর পর কিন্তু কে। তাহলে কে হলো ১১ নম্বরে কিন্তু অ্যালফাবেটের আমাদের অবস্থান কে এর। ঠিক কে এখানে কত? ১১তম, আমরা এখানে ১১ লিখে দিলাম। বি ২ নম্বর অবস্থান। কে এর পর কত? কে এর পর কিন্তু এল আমাদের হয়। কে, এল, এম, এন, ও, পি। তাহলে কে যদি ১১ হয়, এল কত? এল অবশ্যই ১২ হবে, তাই না? এল হবে ১২। এই দেখো আমি এখানে ১২ লিখে দিলাম। ঠিক এল আমাদের ১২ এখানে হবে। আমি এখানে ১২ লিখে দিলাম। সি সমান ৩। এল এর পর এম, এম কত? এম হবে ১৩। এখানে আমি আবার ১৩ লিখে দিলাম। এম এর পর এন, তাহলে এম এর পর যেহেতু এন দেওয়া রয়েছে, এম ১৩ হলে এন কত হবে? অ্যালফাবেটের এন হলো আমাদের ১৪ আর ডি তো মাঝে দেওয়াই রয়েছে, ডি হলো ৪। তাহলে ঠিক সেম ভাবে এখানে তোমরা লক্ষ্য করো। তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে আর কি আমাদের দেখতে সুবিধা হবে। লালটা নেই। আচ্ছা। এখানে দেখো জে এর পর কে নিয়েছে, ঠিক সেম ভাবে কে এর পর এখানে এল নিয়েছে। এই এলটাকে তুলে তারা এখানে বসাইছে। এল এর পর এম নিয়েছে। ঠিক এই এমটাকে তুলে তারা এখানে বসাইছে। এম এর পর এন নিয়েছে। আমরা তাদের ব্যতিক্রম কেন করব? আমরা অবশ্যই তাদের সেম কাজটাই করব। আমরা এনটাকে এখানে বসাবো। তাহলে এন কত? এন হলো ১৪। এখানে হবে এন হবে ১৪। এই আহা! একটু ওয়েট করো। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা এখানে n ১৪ বসাবো। তাহলে ১৪তম কি? ১৪ হলো n। ১৪ কত? ১৪ হলো n। তাহলে দেখো তো অপশনে ১৪ কোথায় রয়েছে? n কোথায় রয়েছে? এই দেখো প্রথমে b নম্বরে কিন্তু n রয়েছে। এর পরবর্তীতে কি হবে? ওইদিকে আমরা না তাকাই, বাট এখানে আমাদের এটা ১৪তম প্রথমে n রয়েছে না? n দেখো এখানে n, e ও ঠিক সেম ভাবে হবে। দেখো আমি আরেকবার বুঝাই দেই। এ, বি, সি, ডি। ঠিক এখানে মাঝে যে ওয়ার্ডটা বসবে সেটা হলো কিন্তু আমাদের ই হবে। ডির পর ই হয়।
ই কততম? ই কততম বলো তো? ৪, তাহলে ই হলো আমাদের অ্যালফাবেটের ৫ নম্বর। তাহলে এখানে ১৪ ঠিক সেম এই এনটাকে আমরা এখানে বসাবো। এন আমরা এখানে বসাইলাম। ১৪ বসালাম। তাহলে এখানে কত হবে? এখানে হবে আমাদের ১৪। আর ১৪ র পরে এন এর পর কি? এম এন ও। এখানে ও বসাবো। ও হবে আমাদের ১৫। এন ই ও। এই দেখো এখানে সঠিক অ্যান্সারটা হবে এন ই ও। আশা করি তোমরা বুঝতে পাইছো। আমি এখানে ছোট্ট করে আমার স্বল্প বুঝে হালকা পাতলা আমি আপনাদেরকে বা তোমাদেরকে বুঝাই দিলাম। তোমাদের যেটা কাজ হবে সেটা হলো অ্যালফাবেটের এইরকম প্রশ্নগুলোর জন্য আমরা সময় পাবো সর্বোচ্চ ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ড থেকে ৩৫ সেকেন্ড বা তারও কম সময় পাইতে পারি। যত বেশি আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করব, অ্যালফাবেটের 1 সেটের বা 1 সেটের এই কোয়েশ্চেনগুলো আমরা যত বেশি করে প্র্যাকটিস করব, বিমান সেনার ইংরেজি পরীক্ষা বা আইকিউ এরকম প্রশ্নগুলো আসলে সেখানে আমরা ঘুমাইয়া কোপাই দিয়ে আসতে পারবো এরকম প্রশ্নগুলো আসলে। আচ্ছা, ৯ নম্বর কোয়েশ্চেনে দেখি। এখানে ওই পাংচুয়েশন মার্ক থেকে দিয়েছে। এখানে হলো আই হ্যাভ 3 ব্রাদার্স লাইক রহিম, করিম, আরকেল এক্সেট্রা। ৩ টে ব্রাদার আরকি এখানে নাম দেওয়া থাকতে পারে বা এরকম থাকতে পারে। সো পাংচুয়েশন হিসেবে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? যে আই হ্যাভ 3 ব্রাদার্স এখানে আমরা কি ব্যবহার করতে পারি? মানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারি, ডট বসাতে পারি, কোলন বসাতে পারি নাকি ইনভার্টেড কমা কি বসাতে পারি এখানে? সেমিকোলন কি বসাতে পারি আমরা এখানে? একটা কথা মনে রাখবা সেটা হলো লিস্ট এর যেকোনো আইডিয়া যদি থাকে, কোনো ধরনের লিস্টের আইডিয়া যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোলন ব্যবহার করতে পারি। যেকোনো লিস্টের যদি কোনো ধরনের আইডিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? কোলন ব্যবহার করতে পারি। COLON। তাহলে কোলন কোনটা বলো তো? বলুন তো কোলন কোনটা? কোলন কিন্তু আমাদের এই যে বি নম্বরটা। তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে বি নম্বরটা হবে। বুঝতে পেরেছেন? যে I have 3 ব্রাদার্স এখানে কোলন দিছে উপর মানে কোলন এই যে উপরে একটা আর নিচে একটা কোলন দেওয়ার পর রহিম, করিম, আ আবরার এরকম বেশ কয়েকটা নাম থাকতে পারে আরকি। I hope আপনারা বুঝতে পারছেন। দেন 10 নম্বর কোয়েশ্চেন এখানে বলছে হলো আ তোমরা নিশ্চয়ই বেগম রোকেয়ার নাম শুনে থাকবে। ট্রান্সলেট থেকে এই প্রশ্নটা দিয়েছে। এর সঠিক অ্যান্সারটা এর সঠিক এই যে ডি নম্বরটা সঠিক অ্যান্সারটা হয়। সঠিক অ্যান্সারটা হলো তো এই ছিল বন্ধুরা এমএফআইএফ এর যে আমরা তোমাদেরকে ৫০টা ডেমো ক্লাস দেওয়ার কথা বলা হয়েছিল বা কথা বলছিলাম। সেই কথাগুলো রেখে আমরা ক্লাসগুলো দিচ্ছি। সে তারই আজকে হলো ৩২তম ক্লাস। এর আগের ক্লাসগুলো তোমরা যা করোনি একটু নিচে প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো করে নেবা। আর আমাদের এর পরবর্তীতে কোন বিষয়ের উপর বা কোন ইয়ার উপর ভিডিও চাও সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিও। পাশাপাশি পরবর্তীতে আর কি তোমাদের কোনটা বুঝতে পারোনি বা আমাদের এই ক্লাসগুলোতে বা আমাদের এই ক্লাসে যদি কোনোদের ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা একটু নিচে কমেন্ট সেকশনে জানাই দিবা। অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এবং আমাদের সাথেই থাকবা। পাশাপাশি একটু ভালো করে প্রিপারেশন নেবা বা ভালো করে প্রিপারেশন নেবেন যাতে করে আমাদের পছন্দের যে ট্রেড রয়েছে সেখানে আমরা চান্স পেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।